বাংলাদেশের বিখ্যাত একজন চোর, ডাকাত, সন্ত্রাস, তার নাম হচ্ছে এফ সালমান রহমান। কথা বলে ঠিক না? ৩৬,০০০ কোটি টাকা এখন ঋণ। ইনি মনে করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ফুলসিরাত পার হয়ে যাবে নৌকা দিয়ে। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ বলছে এটা সম্ভব না। দেশের মানুষের হক নষ্ট করে দিয়ে ফুলসিরাত পাড়ি দিবে, এটা হবে না। শেষ সম্বল ছিল ওদের নৌকা। নৌকা বলছে এখানে ওঠা যাবে না, নোলাই। কথা ঠিক না? নৌকা বলছে হবে না, এখানে উঠতে পারবে না। দুজনাই ধরা পড়েছে। বাংলাদেশের সেরা শাসকের ভিতরে এই একটা আইন মন্ত্রী কুলাঙ্গার। কথা বলে ঠিক না? এই আইনের জায়গায় বসে বেআইনি কাজ করেছে। আমাদের অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে ফাঁসি দিয়েছে। কথা ঠিক না? আমার ভাইয়েরা এখন সব বেরিয়ে আসতেছে। কার মাধ্যমে, কার কথায়, কার ইশারায়, কার ইঙ্গিতে এখানে ফাঁসি দেওয়া হয়েছে। একটাও মানবতা বিরোধী অপরাধ নাই, জঙ্গি নাই, সন্ত্রাস নাই। ওরা সন্ত্রাস বানিয়েছিল, ওরা জঙ্গি বানিয়েছে। মুফতি আমির হামজার মতন একজন সহজ সরল সাদা মনের মানুষকে ৩ বছর জঙ্গি কেস দিয়ে রেখেছে। বাংলাদেশকে পুরো আইনা ঘরে পরিণত করেছে। কোন জানোয়ার, জঙ্গলের জানোয়ার ওটা সম্ভব না। আইনা ঘরের দৃশ্য যারা দেখেছেন চোখে পানি রাখতে পারেন না। এক যুবক বলছে আমি আমার নিজের পোশাক আমি খেয়েছি, পানির পিপাসা। উনি বলেন আমি আল্লাহর ওলি। আর দরবেশ বাবা তো ধরা পড়িস। কথা বলে ঠিক না? যেই দলের ভিতরে একটা কথা আমার সিরাজগঞ্জবাসীকে বলে যা, যেই দলের ভিতরে আল্লাহর কোরআনের কোনো কিছু নাই, ওটা দল হতে পারে না, ওটা বেদাতিদের দল। কথা বলে ঠিক না? ওরা মুসলমান বলে দাবি করে কি করে? যাদের ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যাদের সংবিধানে নারী, মদ, টেন্ডারবাজি আর খুন খারাপি, তারা কিভাবে বলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব? কারণ ইসলামের মূল কিতাব তাদের সংবিধানে নাই। জোরে বলেন কথা ঠিক না? আমার ভাইয়েরা, ওয়াজ ছিল কিন্তু আজকে সময় নেই। মেহমান আসবে এখনই, কারণ আজকের মাহফিল তো গরমের মাহফিল না। এটা মরহুম আব্দুল রশিদ মাস্টার সাহেবের রুহের মাগফিরাতের কামনা। আমরা পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী। কথা বলে ঠিক না? নানিস মটলন্দার মানুষ মানুষই পরিকুল্লি মাতিন আজল। প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। আমার হাসিতুম আনতার কুলুল জান্নাত। তোমরা কি ভেবে নিয়েছো আমি এমনি এমনি তোমাদেরকে জান্নাত দেব? আল্লামা মরহুম আল্লামা সাইদি সাহেব আমার ভাই তিনি বলেছেন যে 12 কোটি মানুষ আস্তে করে গাছের গোড়া নাড়া দেবে, মামুয়ারি দিল্লিতে পড়বে। কথা বলে ঠিক না? তার স্থান কি দিল্লি হয়েছে না অন্য দেশে হয়েছে? দিল্লিতে হয়েছে।